আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার প্রাণকেন্দ্র অর্থাৎ বাওয়াল বদরে আলম সরকারি কলেজে। আর এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই ঢাকা বোর্ড থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তাই ভাবলাম বাওয়াল কলেজের এই প্রকৃতিও দেখে নেই এবং তোমাদের মাঝে নোটিশটিও শেয়ার করে নেই। তো চলো এখন কথা না বাড়িয়ে সেই নোটিশটি দেখে আসি। যে সকল শিক্ষার্থীরা গত 13 জুলাই তারিখে বন্যার জলাবদ্ধতা কিংবা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা কিন্তু আবার পুনরায় এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এখন তাদেরকে পুনরায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কি করতে হবে সেটি মূলত আজকের এই নোটিশটিতে বলা আছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি। এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের তথ্য প্রেরণ প্রসঙ্গে। এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এইচএসসি সমমান পরীক্ষা 2026-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডের যে সকল পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে 13 জুলাই তারিখের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি কিন্তু অংশগ্রহণ করতে ইচ্ছুক সে সকল পরীক্ষার্থীদের স্ব কেন্দ্রে আগামী 29 জুলাই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আগামী 30 জুলাই তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। অর্থাৎ তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো এবং 13 তারিখে অতিবৃষ্টি বলো কিংবা জলাবদ্ধতা বলো কিংবা বন্যার কারণে তোমরা এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারোনি কিন্তু এখন তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, যদি তোমরা এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা 29 জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই রেজিস্ট্রেশনটি কিভাবে করতে হবে। এটির জন্য তোমরা তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করলেই কিন্তু ওনারাই এটি ব্যবস্থা করে দিবে। আর এই রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই 29 জুলাই তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।